গেজেট প্রকাশের চূড়ান্ত তারিখ ও দুইটি সুখবর, বিস্তারিত ভিডিওতে। অবশেষে নবম জাতীয় পে স্কেল বা নতুন জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত প্রস্তুতি পর্ব সম্পন্ন হয়েছে। আজ বিকেলে পে কমিশনের সর্বশেষ ও চূড়ান্ত সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সভা থেকে বেরিয়ে এসেছে এমন কিছু সুপারিশ যা দেশের কোটি মানুষের জীবনযাত্রার চিত্র বদলে দেওয়ার সক্ষমতা রাখে। বিশেষ করে যারা জীবনের সেরা সময়গুলো রাষ্ট্রের সেবায় উৎসর্গ করে এখন বার্ধক্যের দোরগোড়ায় দাঁড়িয়ে প্রতিদিনের জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন, সেই প্রবীণ পেনশনভোগীদের জন্য আজকের সংবাদটি বিশেষভাবে তাৎপর্যবহ এবং আশার আলো হয়ে এসেছে। আজ বিকেল ৩:৪৫ রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে পে কমিশনের এই ঐতিহাসিক এবং চূড়ান্ত সভাটি শেষ হয়। পে কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় কমিশনের সকল সদস্য উপস্থিত ছিলেন। এটিই ছিল কমিশনের সর্বশেষ আনুষ্ঠানিক সভা, যেখানে চূড়ান্ত সুপারিশমালা চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। সভা শেষ হওয়ার পরপরই কমিশনের সদস্যরা তাদের প্রতিবেদন এবং সুপারিশমালা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা হন। কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা সভা শেষে গণমাধ্যমের প্রতিনিধিদের সামনে নিশ্চিত করেছেন যে এবারের পে স্কেলে শুধু কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনই পুনর্নির্ধারণ করা হচ্ছে না, বরং পেনশনভোগীদের জন্যও এক অভূতপূর্ব এবং বৈপ্লবিক পরিবর্তনের সুপারিশ করা হয়েছে, যা এর আগের কোনো পে কমিশনের ইতিহাসে দেখা যায়নি। আজকের সভার সবচেয়ে আলোচিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রতীক্ষিত বিষয়টি ছিল পেনশন সংস্কার। বাংলাদেশে এতদিন ধরে পেনশন ব্যবস্থায় একটি বড় অসঙ্গতি বিদ্যমান ছিল। যারা সারা জীবন রাষ্ট্রের সেবায় নিবেদিত থেকে অবসরে গেছেন, তারা পেনশন হিসেবে যে অর্থ পেতেন তা বর্তমান বাজার দর এবং জীবনযাত্রার খরচের তুলনায় অত্যন্ত অপ্রতুল ছিল। বিশেষ করে নিম্ন গ্রেডের যেসব কর্মচারী সারা জীবন সংগ্রাম করে রাষ্ট্রের কাজ করে গেছেন, অবসরে গিয়ে তারা যে পেনশন পেতেন তা দিয়ে সংসার চালানো ছিল একটি কঠিন এবং অনেক সময় অসম্ভব সংগ্রাম। নিত্যপণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, চিকিৎসা খরচের ঊর্ধ্বগতি এবং বাড়ি ভাড়া সহ নানা ব্যয়ের চাপে এই মানুষগুলো প্রতিনিয়ত অর্থনৈতিক কষ্টে ভুগতেন। তাদের এই দীর্ঘ কষ্টের কথা অনুধাবন করেই পে কমিশন এবারের সুপারিশমালায় পেনশন কাঠামোতে একটি যুগান্তকারী পরিবর্তন আনার প্রস্তাব করেছে। প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলে পেনশনভোগীদের মাসিক পেনশনের হার উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করার সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। তবে এবার আগের মতো গতানুগতিকভাবে সকলের জন্য একই হারে পেনশন না বাড়িয়ে একটি বিজ্ঞানসম্মত, ন্যায়ভিত্তিক এবং অত্যন্ত মানবিক পদ্ধতি অনুসরণ করা হয়েছে। পে কমিশনের সুপারিশ অনুযায়ী পেনশনভোগীদের আয়ের স্তর বিবেচনায় নিয়ে 3টি পৃথক ক্যাটাগরিতে ভাগ করে পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এই পদ্ধতির মূল দর্শন হলো সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং যাদের আর্থিক প্রয়োজন বেশি তাদের আনুপাতিকভাবে বেশি সুবিধা দেওয়া। এই নীতিটি যে কতটা মানবিক এবং দূরদর্শী তা একটু গভীরভাবে ভাবলেই স্পষ্ট হয়ে ওঠে। কমিশনের সূত্র অনুযায়ী প্রথম ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে নিম্ন আয়ের পেনশনভোগীদের। যারা বর্তমানে প্রতি মাসে 20,000 টাকার কম পেনশন পান, তারা এই ক্যাটাগরিতে পড়বেন। এই শ্রেণীর পেনশনভোগীদের জন্য যে সুপারিশ করা হয়েছে তা সত্যি অভাবনীয় এবং অবিশ্বাস্য। তাদের পেনশনের হার শতভাগ অর্থাৎ 100% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সহজ কথায় বলতে গেলে তাদের পেনশন দ্বিগুণ হয়ে যাবে। এই সুপারিশটিকে পে কমিশনের ইতিহাসে সবচেয়ে সাহসী এবং দূরদৃষ্টি সম্পন্ন পদক্ষেপগুলোর একটি হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা। উদাহরণ হিসেবে বলা যায়, একজন অবসরপ্রাপ্ত কর্মচারী যিনি বর্তমানে প্রতি মাসে 10,000 টাকা পেনশন পান, নতুন স্কেল কার্যকর হলে তিনি প্রতি মাসে 20,000 টাকা পেনশন পাবেন। যিনি 15,000 টাকা পেতেন তিনি পাবেন 30,000 টাকা। এই বাড়তি আয় তাদের প্রতিদিনের জীবনযাত্রার মানোন্নয়নে, ওষুধপত্র কেনায় এবং পরিবারের প্রয়োজনীয় ব্যয় মেটাতে কতটা সহায়ক হবে তা সহজেই অনুমেয়। দেশের হাজার হাজার চতুর্থ শ্রেণীর প্রাক্তন কর্মচারী এবং নিম্নপদস্থ অবসরপ্রাপ্ত কর্মচারীরা এই সিদ্ধান্তের সরাসরি সুবিধাভোগী হবেন এবং তাদের জীবনে এটি একটি বাস্তব পরিবর্তন নিয়ে আসবে।
দ্বিতীয় ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়েছে মধ্যম আয়ের পেনশনভোগীদের, যারা বর্তমানে প্রতি মাসে 20,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে পেনশন পেয়ে থাকেন। তারা এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। তাদের ক্ষেত্রে পেনশন বৃদ্ধির হার 75% নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে। এই হারটিও অত্যন্ত উল্লেখযোগ্য এবং এই শ্রেণীর পেনশনভোগীদের আর্থিক জীবনে একটি বড় ইতিবাচক পরিবর্তন আনবে। একটি উদাহরণ দিয়ে বিষয়টি আরও স্পষ্ট করা যাক। কেউ যদি বর্তমানে প্রতি মাসে 30,000 টাকা পেনশন পান, তার সাথে 75% যোগ হলে তিনি অতিরিক্ত 22,500 টাকা পাবেন এবং মোট পেনশনের পরিমাণ দাঁড়াবে 52,500 টাকা। এই পরিমাণ অর্থ একজন মধ্যবিত্ত অবসরপ্রাপ্ত কর্মচারীর জন্য সত্যি একটি মর্যাদাপূর্ণ অবসর জীবন নিশ্চিত করতে সক্ষম। মধ্যম স্তরের এই পেনশনভোগীরা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন যে তারা উচ্চপদস্থদের মতো না হলেও একটি স্বাভাবিক ও সম্মানজনক জীবনযাপনের আশা করেন এবং বর্তমান পেনশনের পরিমাণ সেই চাহিদা পূরণে সক্ষম নয়। এবারের সুপারিশ সেই চাহিদার প্রতি সরাসরি সাড়া দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তৃতীয় ক্যাটাগরিতে রাখা হয়েছে উচ্চ আয়ের পেনশনভোগীদের, যারা প্রতি মাসে 40,000 টাকার বেশি পেনশন পান। তারা এই ক্যাটাগরিতে পড়বেন। তাদের ক্ষেত্রে 55% হারে পেনশন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। শতাংশের বিচারে এটি অন্য দুটি ক্যাটাগরির তুলনায় কম মনে হলেও টাকার অঙ্কে এটি মোটেই ছোট কোনো বৃদ্ধি নয়। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি বর্তমানে 50,000 টাকা পেনশন পান, 55% বৃদ্ধি পেলে তিনি অতিরিক্ত 27,500 টাকা পাবেন এবং মোট পেনশন দাঁড়াবে 77,500 টাকা। এই পরিমাণটি নিঃসন্দেহে তাদের আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় করবে। পে কমিশনের এই স্তরভিত্তিক পদ্ধতি গ্রহণের মূল উদ্দেশ্য হল পেনশনভোগীদের মধ্যে আর্থিক বৈষম্য কমানো এবং যাদের প্রয়োজন সবচেয়ে বেশি তাদের আনুপাতিকভাবে বেশি সহায়তা প্রদান করা। এই নীতিটি সামাজিক ন্যায়বিচারের একটি মূল নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এটি কমিশনের প্রগতিশীল চিন্তাভাবনার প্রতিফলন। পেনশন বৃদ্ধির পাশাপাশি আজকের সভায় আরেকটি অত্যন্ত মানবিক, প্রয়োজনীয় এবং প্রশংসনীয় সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। সেটি হলো চিকিৎসা ভাতার উল্লেখযোগ্য বৃদ্ধি। বার্ধক্যের সাথে মানুষের শারীরিক সক্ষমতা কমে আসে এবং ওষুধপত্র ও চিকিৎসার প্রয়োজনীয়তা বাড়তে থাকে। একজন প্রবীণ মানুষের প্রতি মাসে ওষুধের পেছনে যে পরিমাণ অর্থ ব্যয় হয় তা বর্তমান বাজারে কোনোভাবেই অল্প নয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনির সমস্যা সহ বয়সজনিত নানা রোগের চিকিৎসায় একজন প্রবীণ ব্যক্তিকে প্রতি মাসে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এই বাস্তবতাকে সামনে রেখেই পে কমিশন চিকিৎসা ভাতার বিষয়ে একটি বয়স সংবেদনশীল নীতি গ্রহণ করেছে। প্রস্তাব অনুযায়ী যেসব পেনশনভোগীর বয়স 75 বছর বা তার বেশি, অর্থাৎ অতি প্রবীণদের জন্য মাসিক চিকিৎসা ভাতা 10,000 টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এই মানুষগুলো জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় আছেন। তাদের শরীরে একাধিক রোগ বাসা বাঁধে এবং নিয়মিত চিকিৎসা ও ওষুধ ছাড়া স্বাভাবিক জীবনযাপন করাই তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। বর্তমানে এই ভাতার পরিমাণ অনেক কম এবং কোনো কোনো ক্ষেত্রে 8,000 টাকার কথা বলা হলেও বাস্তবে তার পরিমাণ আরও কম। এই পরিস্থিতিতে 10,000 টাকার চিকিৎসা ভাতা একজন 75 বছর বয়সী প্রবীণ মানুষের মাসিক ওষুধের খরচের একটি বড় অংশ মেটাতে সক্ষম হবে, যা তাদের শেষ বয়সের জীবনকে কিছুটা হলেও স্বস্তিদায়ক করে তুলবে। অন্যদিকে যাদের বয়স 55 বছরের কম, অর্থাৎ যারা অপেক্ষাকৃত কম বয়সে অবসরে গেছেন বা পারিবারিক পেনশন পান বা নতুন করে অবসরে গেছেন, তাদের জন্য চিকিৎসা ভাতা 5,000 টাকা নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও এই বয়সভিত্তিক স্তরবিন্যাস নীতি অনুসরণ করা হয়েছে, যা একটি বিজ্ঞানসম্মত ও বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত। এর ফলে যারা সবচেয়ে বেশি চিকিৎসার মুখাপেক্ষী তারাই সবচেয়ে বেশি সুবিধা পাবেন এবং সীমিত বাজেটের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত হবে। পে কমিশনের সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, পেনশন কাঠামোর এই সংস্কার প্রস্তাবটি তৈরি করতে কমিশন দেশের বিভিন্ন প্রান্তের অবসরপ্রাপ্ত কর্মচারীদের সাথে মতবিনিময় করেছে, তাদের বক্তব্য শুনেছে এবং তাদের দৈনন্দিন জীবনের প্রকৃত চ্যালেঞ্জগুলো বোঝার